শ্রবণ কুমার কথা। শ্রবণ কুমার হিন্দু পুরাণের অন্যতম বিখ্যাত চরিত্র, যিনি তার পিতৃভক্তি ও মাতৃভক্তির জন্য সুপরিচিত। তার জীবনী মূলত রামায়ণে বর্ণিত হয়েছে। শ্রবণ কুমারের গল্প একজন আদর্শ সন্তান হিসেবে পরিচিত এবং এটি আমাদের শিক্ষায় কীভাবে পিতামাতার সেবা করতে হয়। শ্রবণ কুমারের গল্প। শ্রবণ কুমার ছিলেন অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। তার পিতা শান্তনু ও মাতা গঙ্গা ছিলেন অন্ধ পিতামাতার একমাত্র সন্তান হিসেবে তিনি তাদের প্রতি ভীষণ যত্নশীল ছিলেন। তার পিতামাতার ইচ্ছে ছিল তারা জীবনের শেষ সময়ে বিভিন্ন তীর্থস্থান দর্শন করবেন। যদিও তারা খুবই দরিদ্র ছিলেন, শ্রবণ কুমার প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের এই ইচ্ছে পূরণ করবেন। তিনি একটি কাঁধে ঝুলন্ত দোলার কাঁধে বাঁশের লাঠি দিয়ে তৈরি একটি বাহন ব্যবস্থা করেন এবং পিতামাতাকে বহন করে তীর্থযাত্রায় নিয়ে যান। তার মৃত্যু ঘটনা। এক সময় শ্রবণ কুমার তার পিতামাতার জন্য জল আনতে একটি নদীর তীরে যান। ঠিক তখনই রাজা দশরথ, যিনি শিকার করতে বেরিয়েছিলেন, ভুলবশত একটি প্রাণী ভেবে শ্রবণ কুমারকে তীর দিয়ে হত্যা করেন। মৃত্যুর আগে শ্রবণ কুমার রাজার কাছে অনুরোধ করেন যে তিনি তার পিতামাতার কাছে গিয়ে তার মৃত্যুর কথা জানান। রাজা দশরথ শ্রবণ কুমারের পিতামাতার কাছে যান এবং দুঃখের সাথে পুরো ঘটনা জানান। এই দুঃসংবাদ শুনে তার পিতামাতা কষ্টে শাপ দেন যে রাজাও একদিন তার সন্তান বিচ্ছেদের যন্ত্রণায় ভুগবেন। এই শাপ পরে সত্য হয় যখন রামচন্দ্র বনবাসে যান এবং দশরথ শোকে মারা যান। শিক্ষণীয় দিক। শ্রবণ কুমারের জীবনী আমাদের শিখায় পিতামাতার প্রতি শ্রদ্ধা ও কর্তব্য কেমন হওয়া উচিত। তার ত্যাগ ও পিতৃভক্তি আজও মানুষকে অনুপ্রাণিত করে। নমস্কার।